একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি কিনা বিশ্বাস করেন মৃত্যুর পরেও ভিডিওস তৈরি করে কোটি কোটি ভিউজ আনা সম্ভব, যাকে কিনা কখনো দেখা যাচ্ছে 100টি বাড়ি তৈরি করে আফ্রিকার কোনো এক সুবিধা বঞ্চিত গ্রামের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, আবার তাকেই দেখা যাচ্ছে আন্টার্কটিকা মহাদেশে গিয়ে বসবাস করতেছেন। এমনকি প্রতি ভিডিওতেই সে মিলিয়নস অফ ডলার মানে কোটি কোটি টাকা, এরোপ্লেন, দ্বীপ এইসব বিলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমরা কথা বলছি জিমি ডোনাল্ডসন মানে মিস্টার বিস্টের, যার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 300 মিলিয়ন, 30 কোটি, বাংলাদেশের জনসংখ্যার চাইতেও বেশি, এবং তার বার্ষিক আয় প্রায় $700 মিলিয়ন, প্রায় 7,000 কোটি। তার জনপ্রিয়তা নিঃসন্দেহে অনেক অনেক হলিউড সেলিব্রিটিসের থেকেও বেশি, এবং এই কারণেই অনেকে এটাও বিশ্বাস করেন যে ভবিষ্যতে সে হয়তো আমেরিকার প্রেসিডেন্টও হতে পারে। What's next? Because I was listening to your Rogan and I swear to God I thought this guy should be president. কিন্তু শুধুমাত্র ইউটিউব ভিডিওস তৈরি করে কি এত খ্যাতি বা এত টাকা অর্জন করা সম্ভব, নাকি সে জানে বিশেষ কোনো সিক্রেট যা কিনা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা জানে না? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। এই সব কিছু শুরু হয় 2012 সালের ফেব্রুয়ারি মাসে। আমেরিকার নর্থ ক্যারোলাইনার একটি ছেলে, যার বয়স মাত্র 13 বছর, সে একটি ইউটিউব চ্যানেল খুলে এবং সেখানে নিজের গেম প্লে ভিডিও আপলোড করা শুরু করে। What's up guys? It's currently October 4th, 2015. Yes. I'm probably like অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও সে আসলে তেমন কোনো সাবস্ক্রাইবার্স বা ভিউজ অর্জন করতে পারতেছিল না, এবং তখন সে একটি কমিউনিটি বা গ্রুপের সাথে যুক্ত হয়, যেখানে কিনা আপনি কারোর চ্যানেল সাবস্ক্রাইব করলে তার পরিবর্তে তারাও আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং এমনভাবেই সে তার প্রথম 1000 সাবস্ক্রাইবার্স পূরণ করেন। কিন্তু দেখা যাচ্ছিল এটা করা সত্ত্বেও তার চ্যানেলে কোনো ভিউজ বা রিচ আসতেছিল না, যেহেতু ওই সাবস্ক্রাইবার্সগুলো তার ভিডিওস দেখে বা তার কন্টেন্টকে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। ওখানে একটি স্বার্থ জড়িত ছিল, এবং একটা পর্যায়ে গিয়ে সে আসলে রিয়েলাইজ করলো সে এখন আর গেম খেলতে পছন্দও করছে না, এবং তখনই সে র্যান্ডম ভিডিওস বানানো শুরু করলো, কখনো বা নিজের রুম ট্যুর, অথবা কখনো ওই সময়ের জনপ্রিয় ইউটিউবারদের মাসিক ইনকাম। এবং এই বিষয়ে তার থিওরি ছিল যে আমার ভিডিওসগুলো এখন থেকে এতটাই র্যান্ডম হবে যে আমার অডিয়েন্স কখনো গেস করতে পারবে না যে আমার পরবর্তী ভিডিও কেমন বা কোন ধরনের হতে পারে। এবং এইসব র্যান্ডম ভিডিওস তৈরি করতে করতেই সে 1 লক্ষ সাবস্ক্রাইবার্সে পৌঁছে যান, এবং তখন সে একটি চ্যালেঞ্জ নেয়, এবং তা হচ্ছে সেই সময়ের পৃথিবীর 1 নম্বর ইউটিউবার পিউডিপাই, তার নাম সে একটি ভিডিওতে 1 লক্ষ বার বলবে। হ্যাঁ, কি স্টুপিড আইডিয়া! সেই 11 ঘন্টা 48 মিনিটের লম্বা ভিডিওতে পরবর্তীতে ভিউজ এসেছিল 1,44,00,000। এরপর থেকে এমনই সব আজব বা আজগবি ধরনের ভিডিওতে তাকে দেখা যায়। কখনো দেখা যাচ্ছে একটি প্লাস্টিকের চাকু দিয়ে টেবিল কেটে ফেলছেন, কখনো দেখা যাচ্ছে পানির নিচে গিয়ে বসবাস করছেন, কখনো দেখা যাচ্ছে কোনো শপিং মলে গিয়ে ওই শপিং মলে সবকিছু কিনে ফেলছেন। এমনকি তার ভিডিওতে সে এরোপ্লেন গিভঅ্যাওয়েও করে থাকেন। 2018 সালে যখন পিউডিপাই বনাম টি সিরিজ ইন্টারনেট যুদ্ধ চলছিল, তখন মিস্টার বিস্ট শুধুই একজন পিউডিপাইয়ের ভক্ত হিসেবে ভিডিও তৈরি করতেছিল। কিন্তু আজকে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 300 মিলিয়ন, কিন্তু পিউডিপাইয়ের সাবস্ক্রাইবার সংখ্যা 111 মিলিয়নের আশেপাশে। মিস্টার বিস্টকে যদি শুধুই একজন ইংরেজি কন্টেন্ট ক্রিয়েটর ভেবে থাকেন তাহলে ভুল, কেননা তার হিন্দি চ্যানেলে রয়েছে প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, স্প্যানিশ চ্যানেলে রয়েছে 25 মিলিয়ন সাবস্ক্রাইবার। ये सच में बहुत ऊंचाई पर है। देखो वो प्लेटफॉर्म कितना हिल रहा है। अभी primer salto ya va a hacerlo. No te pases, esto está demasiado alto. ¿Cómo está temblando esa plataforma? এমনই পৃথিবীর বিভিন্ন ভাষায় নিজের চ্যানেল খুলে তার ভিডিওগুলোকে ওই ভাষায় ডাব করে আপলোড করে থাকেন, এবং ওই সব চ্যানেলের সমন্বয়ে তার টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা 442 মিলিয়ন। কিন্তু কেন তার ভিডিওসগুলো এত জনপ্রিয় হয়? কি আছে তার ভিডিওর মধ্যে? তার ভিডিওগুলো যদি অ্যানালাইজ করি, 6টি কমন ফ্যাক্টর দেখা যায়। তা হচ্ছে ড্রামা, প্র্যাঙ্ক, রিয়াকশন, চ্যালেঞ্জেস ফিচারিং লার্জ ইউটিউবার্স, এবং ফাইনালি ইনভলভমেন্ট অফ মানি। টাকা আয় নিয়ে তার একটি আইডিওলজি আছে, এবং তা হচ্ছে আমি জীবিত থাকা অবস্থায় অনেক অনেক টাকা আয় করতে চাই, কিন্তু যখন আমি মারা যাব আমি চাই না আমার কাছে কোনো টাকাই থাকুক, আমি মরে যাওয়ার আগে সব টাকাই বিলিয়ে দিয়ে যেতে চাই। সে কিন্তু শুধুই একজন কন্টেন্ট ক্রিয়েটর না, এর পাশাপাশি সে অনেকগুলো ব্যবসায়ের সাথেও জড়িত, যেমন ফিস্টবুলস, এটা আমেরিকার জনপ্রিয় একটি চকলেট বার কোম্পানি। এরপরে রয়েছে বিস্ট বার্গার, এটাও আমেরিকার জনপ্রিয় একটি ফাস্ট ফুড চেইন। একটি ইন্টারভিউতে সে বলেন তার ভিডিওসগুলো তিনি এমনভাবে তৈরি এবং স্কেডিউল করছেন যে এই মুহূর্তে সে যদি মারা যায় তবুও তার চ্যানেল চলতে থাকবে আরও কয়েক বছর স্বাভাবিক নিয়মে।
অর্থাৎ তার ফিজিক্যাল এক্সিস্টেন্স ছাড়াও তার চ্যানেল এবং তার বিজনেসেস চলতে থাকবে স্বাভাবিকভাবেই এবং এর সাথে জড়িত যে চ্যারিটেবল কার্যক্রম আছে তাও চলতে থাকবে। সো হ্যাঁ, দিস ওয়াজ দি জার্নি অফ জিমি ডোনাল্ডসন, অলসো নন অ্যাজ মিস্টার বিস্ট। আমেরিকার ছোট্ট একটি শহরের ছোট্ট একটি ছেলে কিভাবে পৃথিবীর 1 নম্বর বা বিগেস্ট ক্রিয়েটর হয়ে ওঠেন এবং কিভাবে পৃথিবীর অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল সেলিব্রিটিজদের মধ্যে একজন হয়ে ওঠেন। আপনার যদি মিস্টার বিস্টকে ভালো লেগে থাকে এবং এই ভিডিওটিও আপনার টেস্টের সাথে মিলে, then make sure you show some love to this video also. Bye.